এবার আমরা জানবো সেকেন্ড রুল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ জানার আগে আমি দুটো সেন্টেন্স দিয়েছি। ফার্স্ট সেন্টেন্স রয়েছে 2 and 2 make 4 অ্যান্ড সেকেন্ড এখানে রয়েছে 2 and 2 makes 4। আচ্ছা, এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা এখানে কারেক্ট হতে পারে? কি মাইন্ডে আসছে? 2 and 2 make 4 আর 2 and 2 makes 4, কোনটা হবে? প্রথমেরটা। আচ্ছা, যার যেটা মাইন্ডে আসছে 2 and 2, আচ্ছা প্রথমেরটা কে বলছে রাইট হতে পারে। আর সেকেন্ড কি রয়েছে 2 and 2 makes 4, সেকেন্ডেরটা কি মনে হচ্ছে? এটাও রাইট হবে। আচ্ছা, কারো কারো মনে হচ্ছে এটাও রাইট হতে পারে, এটাও কারেক্ট হতে পারে। আচ্ছা, একটা দুটোই তাহলে কারেক্ট মনে হচ্ছে কেন? ফার্স্ট নাম্বারটা আমি যদি বলি কারেক্ট কেন মনে হচ্ছে, হয়তো মাইন্ডে এটা আসতে পারে যে 2 and 2 এখানে সাবজেক্টটিকে প্লুরাল হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে ওই কারণে হয়তো ভার্বটা কী হবে? এটা প্লুরাল হলে কোন ভার্ব হবে? V1 আর V5? V1 হবে। ইয়াস, ভেরি গুড। তো এখানে V1 আছে, মেকটা V1 আছে, তাহলে তো কারেক্ট হবে। তারপরে কি রয়েছে? এটা 2 and 2 makes 4, এখানে একটাই কেন হবে সেটাই কিন্তু আমাকে জানতে হবে। বোঝা গেছে? এই কারণে থার্ড নাম্বার সেন্টেন্স কি রয়েছে? ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, টেল মি, এখানে যে ওয়াটারটা রয়েছে, ওয়াটারটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনগুলো আমরা কী হিসেবে ধরি? সিঙ্গুলার। ওর যে সাবজেক্টটা থাকে অ্যাকচুয়ালি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরি। তো সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তো সেই ক্ষেত্রে তো এখানে বয়েলস রয়েছে, অর্থাৎ বয়েলসটা কোন ফর্মে? V5 না V1? V5 আছে, মানে সিঙ্গুলার, তার মানে তো সেই হিসেবে তো এটা কারেক্ট আছে। ঠিক এই হিসেবে আমি কারেক্ট বলতে পারি। তাও এটা রুলস আছে যে কেন হচ্ছে সেটা আমি বলছি পরে। অ্যান্ড ফোর্থ নাম্বার যেটা রয়েছে, দ্য সান গিভস আস লাইট, মানে সূর্য আমাদের আলো দেয়। তো এটা কি মনে হচ্ছে, কারেক্ট না ইনকারেক্ট? ইজ দিস কারেক্ট অর ইনকারেক্ট সেন্টেন্স? টেল মি। দ্য সান গিভস আস লাইট কারেক্ট আছে? ওকে, ঠিক আছে, এটাও কারেক্ট আছে। তার মানে এটা যদি আমি বলি দ্য সান, এটা সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, এটা গিভসটা কি V5 এ রয়েছে, দেন ওটা অবজেক্ট রয়েছে, তাহলে সেই হিসেবে তো ওটা কারেক্ট রয়েছে। ওকে, এবারে আমরা রুলটা এখানে লিখে নিই। রুলটা হচ্ছে কি, সত্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্টেটমেন্ট বোঝালে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বোঝায় যে এটা কি ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে বা কোনো সায়েন্টিফিক্যালি প্রুফ কোনো স্টেটমেন্ট থাকে, তাহলে সেটা কোন সেন্টেন্সের মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে পড়বে। ওকে, যেমন আমি 1 নাম্বার সেন্টেন্স যদি দেখতে চাই, 2 and 2 make 4, এই যে আছে এটা কিন্তু কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? ইউনিভার্সাল ট্রুথ নাকি সায়েন্টিফিক্যালি প্রুফ কোন স্টেটমেন্ট? কোনটা হবে? ট্রুথের মধ্যে বলা যাবে না, এটা সায়েন্টিফিক্যালি প্রুফ, তাই না? কারণ বিজ্ঞানীরা তো এটা প্রমাণ করে দেখিয়েছেন যে 2 আর 2 কত? 4 হয়। এবং তারপরেটাও কি আছে? ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এটাও প্রমাণ করেছেন। এটা তো সায়েন্টিফিক্যালি একটা প্রুফ স্টেটমেন্ট যে জল 100 ডিগ্রি সেলসিয়াসে কী হয়? ফুটতে থাকে। তাহলে 1 আর 2 নাম্বারের মধ্যে কোনটা কারেক্ট আসবে এবার? সেকেন্ড সেন্টেন্স, তাই না? সেকেন্ডটা কারেক্ট হচ্ছে, কারণ ইনডেফিনিট টেন্স যেহেতু এখানে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয়, ইনডেফিনিট টেন্সে কিন্তু V1ও ইউজ হয়, আবার V5ও ইউজ হয়, তাহলে তো দুটোই কারেক্ট হতে পারে। কিন্তু 2 and 2 এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ করা হচ্ছে, এই সাবজেক্টটা না সিঙ্গুলার। এটা আমি শেখাবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস রয়েছে, সেখানে আমি শেখাবো যে এটা সিঙ্গুলার কেন হচ্ছে। আরেকটা যেমন রয়েছে বাটার অ্যান্ড ব্রেড, রাইস অ্যান্ড কারি, এগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ হয় সাবজেক্টগুলো। কেন হয় সেগুলো অবশ্যই শেখাবো। তো এই কারণে এটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকার কারণে এখানে V5টা রয়েছে। তাহলে কোনটা কারেক্ট দেবো আমরা? এটাই কারেক্ট দেবো, এখানে কিন্তু এটা কারেক্ট হবে না। বোঝা গেছে তো? এটা ক্লিয়ার রুলসটা। থার্ড নাম্বার তো বললাম সায়েন্টিফিক্যালি প্রুফ, আর ফোর্থ নাম্বারটা কি আছে? দ্য সান গিভস আস লাইট, এটা কোন রুলটার মধ্যে পড়বে তাহলে? চিরসত্য হবে, হবে না? ইটারনাল ট্রুথ, দ্য সান গিভস আস লাইট, এটা তো আমরা জানি যে সূর্য আমাদের আলো দেয়, এটা চিরসত্যি কথা, ওই কারণেই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়েছে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে রুল নাম্বার 2 আমাদের ক্লিয়ার হলো।